কখনো যদি শুনতে পান আপনি কখনো মা হতে পারবেন না, তখন আপনার অনুভূতিটা কেমন হতে পারে বা আপনার ফিলিংসটা কেমন হবে? সেরকমই আমার জীবনে এমন একটা দিন এসেছিল যে আমার বিয়ের প্রায় ২ বছর পর আমার একদিন ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল যে আমি কখনো মা হতে পারবো না। তখন আমার জীবনে এমন একটা ঝড় আসলো যে আমি পুরা আসমান থেকে পড়লাম মনে হয়। যখন আমার শ্বশুরবাড়ির সবাই এই কথাটা শুনলো বা আমার হাসব্যান্ড যখন এই কথাটা শুনেছে, আমাকে মনে হয় পারে না তখনই বাসাতে বের করে দিতে। মানে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছিলাম আমি। একে তো আমার মনের অশান্তিতে আমি বুঝি আমার সন্তান হবে না, তার কষ্টটা তো আমিই বুঝবো, তাই না? এর চেয়ে বেশি আর কে বুঝবে? তা আমার শ্বশুর-শাশুড়ি সবাই হচ্ছে গিয়া তাদের বংশধরের চিন্তা। এখন ডাক্তার বলছে হবে কিন্তু একটু সময় লাগবে। কিছু ওষুধ খেলে হতেও পারে। আল্লাহ যদি চায় তাহলে হতেও পারে। কিন্তু আমার শ্বশুরবাড়ির থেকে এমন একটা চাপ আসতেছে যা বলার বাহিরে, যে তারা বলতেছে এখনই লাগবে। মানে আমার বিয়ের মাত্র ২ বছর হইছে। আমার বয়সও কম। তো এখন আমি বাচ্চাকে সামলাবো নাকি তাদের সামলাবো? না আমার শ্বশুরবাড়ির পুরা ফ্যামিলিটা আমার উপরে ডিপেন্ড। আমি তাদের পুরা ফ্যামিলি কাম করি, সবকিছু আমিই সামলাই। তো আমি তাদের সামনে আমার বাচ্চাকে আমি কিভাবে সময় দিব? এভাবে করতে, করতে ২ বছর কেটে গেছে। বাচ্চা নেওয়ার চিন্তাভাবনা ছিল। তারপর বাচ্চা যখন নিতে চাইছি তখন মানে একটা হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তা বলতেছে যে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলতেছে এখন বেবিটা আপনার কনসেপ্ট হইতেছে না, আপনার একটা সমস্যা আছে যেটা ওষুধ পানি খেলে ২-৩ মাস পরে এমনিই ঠিক হয়ে যাবে আল্লাহ যদি চায়। কিন্তু এটা আমার শ্বশুরবাড়ির কাউকে এটা বুঝাইতে পারতেছি না যে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার স্বামীও সেম, তার বুঝেও না, মানে অবুঝের মতন তাদের বা যাই কয় তাই শুনে সে, বলা যায়। তো বলতেছে যে তোর বউয়ের বাচ্চা হবে না, তো এই মেয়েকে রেখে তুই কি করবি? ওকে ছেড়ে দে, এর চেয়ে ভালো একটা মেয়ে নিয়ে আসবো। আমার নাতি দেখতে, মানে নাই নাতুর মুখ দেখতে পাবো। আমাদের বয়স হইতেছে, আর নাই নাতুর মুখ না দেখে যদি মরে যায়, তারপর আমাদের মানে এই ধরনের কথাবার্তা। আপনি তো জানেনই যে সব ফ্যামিলিতে এই ধরনের কথাবার্তা থাকেই। এতে কি আমাদের মানে কিছু কিছু মেয়েদের কপালে এরকম ফ্যামিলি পড়লে মানে জীবনের কোনো অংশ কিছু থাকে না, তাদের জীবন পুরা হেল, লাইফ পুরা হেল। আর যদি স্বামী পরে একের মার আঁচল ধরে বসে থাকে, তাহলে আর কিছু বলার থাকে না। যেহেতু ডাক্তার বলছে বেবি হবে, আর এদের কি বুঝাবো বলেন? সবার যদি ভিডিও ভালো লাগে